আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। সোদপুরে আমরা দেখিয়েছিলাম যে গির্জা মোড় থেকে 2 কিলোমিটার রাস্তা আলোক স্তম্ভ খারাপ, আর যেই আমরা খবর দেখালাম আমাদের খবরের জেরেই কিন্তু এবার সমস্যার সমাধান। হ্যাঁ, আমরা খবর দেখিয়েছিলাম সোদপুর গির্জা মোড় থেকে 2 কিলোমিটার রাস্তায় আলোক স্তম্ভ খারাপ ছিল, আর খবর দেখানোর পরই পানিহাটি পুরসভার তৎপরতা, পুরসভার উদ্যোগেই কাজ শুরু। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। সেখানে এই আলোক স্তম্ভগুলো এবার ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন খুশি হবে এবং পানিহাটি পুরসভার তৎপরতা আমাদের খবরের জেরে। হ্যাঁ দেখো, একদমই ঠিক। গত 11ই ডিসেম্বর আমরা এই খবর সম্প্রচারিত করেছিলাম নিউজ 18 বাংলা, এবং সেই জায়গা থেকে যেটা অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের যে পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর গির্জা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত এবং তেঁতুলতলা মোড় থেকে আলপেন্ডেরি মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা আলোকস্তম্ভ বন্ধ রয়েছে, এবং সেই জায়গাতে কিন্তু অসামাজিক কাজকর্ম চলার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন আমরা খবর সম্প্রচারিত করি তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো পানিহাটি পৌরসভা, এবং সেই জায়গা থেকে কিন্তু পানিহাটি পৌরসভার তরফ থেকে কিন্তু এই যে 2 কিলোমিটার যে রাস্তা যে আলো সেই কিন্তু জায়গা কিন্তু ঠিক করা হলো, এবং সেই জায়গা থেকে কিন্তু পুনরায় কিন্তু যে অন্ধকার জায়গা ছিল সেটা কিন্তু আবার আলোর জায়গায় ফিরলো। এবং এই গোটা বিষয়ে কিন্তু পানিহাটি পৌরসভার বিদ্যুৎ বিভাগের যিনি পুরো পরিষদ সদস্য রয়েছেন তাপস দে, তিনি কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। বেশ, আপনাদের খবরের চ্যানেলে যখন থেকে আপনারা জানিয়েছিলেন যে এই গির্জা থেকে সেন্ট জেভিয়ার্স পর্যন্ত লাইট অফ আছে, আমরা দেখলাম এই পিডাব্লিউডির কাজ হওয়ার জন্য এই কেবিলগুলোকে কেটে দেওয়া হয়েছে। তারা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগও করেনি। পানিহাটি পৌরসভা তারা নিজস্ব উদ্যোগ নিয়ে এই কেবিল আবার নতুন করে লাগিয়ে আমরা লাইট জ্বালিয়ে দেওয়ার এই পাশটা জ্বালিয়ে দিয়েছি, এই পাশটাও কালকের মধ্যে জ্বলে যাবে।